শিলিগুড়ি শহরবাসী দীর্ঘ অপেক্ষায় রয়েছে, কবে চালু হবে এই ঝংকার মোড়ের ফ্লাইওভার। নমস্কার, আমি শুভ্রা, আপনারা দেখছেন কাঞ্চনজঙ্ঘা 360 নিউজ। আজ ইতিমধ্যে এই ঝংকার মোড় যে ফ্লাইওভার রয়েছে সেটি কিন্তু পরিদর্শনে আসবেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এখানে রয়েছে ইঞ্জিনিয়াররা, পিডব্লিউডির আধিকারিকরা, রয়েছে রেলের আধিকারিকরা। তিনি কি বলছেন অবশ্যই শুনে নেব। এখন ওই পার্টটায় যাবো। রেল আজকে আসতে পারছে না, ওদের জিএম এর সাথে আছে ওরা। এটা ওরা 15 তারিখ ডিসেম্বরের মধ্যে পিডব্লিউডি কাজটা হয়ে যাবে। রেল 31শে ডিসেম্বর বলেছিল, ওরা এখন বলছে 10 জানুয়ারি আগে ওরা করতে পারবে না। ওদের টেকনিক্যালিটিস অনেক কিছু ব্যাপার, এদের সাথে আলোচনা হয়েছে। এখন রেল একটা কেন্দ্রীয় সরকারি সংস্থা, আমরা কথাবার্তা বলছি। এখন পরপর যদি টাইমটাকে ওরা বাড়ায় তো সেই ক্ষেত্রে কিছু করার থাকে না। আশা করবো 10 তারিখের মধ্যে রেলেরটা হয়ে যাবে, কিন্তু পিডব্লিউডিটা 15 তারিখে হয়ে যাবে। আর 1 তারিখে আমরা ব্রিজের উপরটা রং করব। আর তলার যে সার্ভিস রোডে 400, 400, 800 মিটার দুদিকে ওরা করবে, সেই কাজটা ওদের হয়ে যাবে। না, এখন আমার এটা বলা উচিত না। আমি এখন একটা প্রশাসনিক কর্তা হিসাবে এসেছি, আমি সেটা নিয়ে কোনো মন্তব্য করছি না। খালি একটাই মন্তব্য করব যে রেল একটা সর্বভারতীয় সংস্থা, তার একটা এক্সপার্টিস আছে। এইখানে রেলের জংশনটা খুব বেশি এরিয়া নয়, ওরা ব্লক নিতে প্রচুর দেরি করেছে। এখন ওরা কাল পরশু থেকে ব্লক নেবে, তাও এক্স্যাক্ট ডেট বলতে পারছে না, এবং 45 দিনের ব্লক নিচ্ছে। 45 দিন যদি ওরা টাইম টু টাইম এই কাজটা করতে পারে, 45 দিন লাগবে না, ওরা বলছে 1 মাসে হয়ে যাবে। এখন ব্লক এরিয়াতে ওরা কাজ শুরু করুক, তখন আমি বলতে পারবো। এখন আমি কিছু বলছি। ওটা ঠাকুরনগর, শুনে নাও, ঠাকুরনগরের রেলগেট। সেই সময় আমি তখন বিধায়ক ছিলাম, 5 কোটি টাকা স্যাংশন করেছিলাম রেলের থেকে। এখন ওখানে জায়গার ব্যাপার আছে, ওখানে 4 লেন করা সম্ভব না। আমি ইন্দেওয়ার পান্ডেকে দিয়ে সার্ভে করেছিলাম। পিডব্লিউডি প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন, দিল্লিতে আছেন উনি, আইআইটিয়ানস। তো উনি বলেছেন, স্যার উড়ালপুলটা 3 লেন করুন, জায়গা নেই। এখন সেই জায়গাটা নিতে হবে, সেটা রেলকে রাজ্য সরকারের সাথে একটা নিবিড় কোঅর্ডিনেশন করতে হবে। একসময় আমি এই কাজটা করেছিলাম। আমি এখন ওখানে বিধায়ক নেই, ন্যাচারালি অত সময় দিতে পারছি না। রেল এমপি এমএলএ তারা যদি রাজ্য সরকারের কাছে কথা বলে বা মেয়র হিসাবে আমার সাথে কথা বলে, তাহলে এটা রেলের ফ্লাইওভার, রাজ্যের জায়গার ব্যাপারে আমরা প্রচেষ্টা নিই। ঠিক আছে, আজাদজি সম্পর্কে আমি কোনো কথা সকালবেলায় বলবো না, কোনো সময়ই বলবো না। উনি কী বলেছেন সেটা আপনারা ওনার কাছে উত্তর খুঁজুন। আমরা এখানে ডেভেলপমেন্ট করছি, ওটা আমার নিজের বিধানসভা ছিল। এখনও মানুষের কাছে গেলে মানুষ কথা বলছে। পাশেই আমি এসজেডিএকে দিয়ে ওই যে কিবেটেরিয়ামটা খারাপ হয়ে পড়েছিল, সেই কিবেটেরিয়ামটা আবার তৈরি করছি। হেরে যাওয়ার পরে 53 কোটি টাকা দিয়ে বাইফার্কেটেড এরিয়াটা করলাম। ওরা তো দেবে 5 থেকে 10 কোটি টাকা। ঠিক আছে, আজই কোনো বিষয় না, বিষয় হচ্ছে রেল রাজ্য সরকারের সঙ্গে কথা বলা।